ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ দীর্ঘদিন ধরে। এসিসি ও আইসিসি ইভেন্টে দুই দলের লড়াই অনেক আরাধ্য হলেও দ্বিপাক্ষিক সিরিজে অনেক বিরুদ্ধে লড়ছে না হলো বহুদিন। এবার নতুন করে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ টুর্নামেন্টে ম্যাচ নিয়ে বার্তা দিল ভারত, যাকে কূটনৈতিক পাড়ায় দেখা হচ্ছে ভারতের ইমেজ ফেরানোর উপায় হিসেবে। কারণ বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের পর্যায়ে ভারতের গ্রহণযোগ্যতাই পড়ে গেছে প্রশ্নের মুখে। বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে ভারতের ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের ওপর গত বছর আরোপিত সার্বিক নিষেধাজ্ঞা বহাল থাকবে। শুধু ক্রিকেট নয়, অন্যান্য ক্রীড়া ইভেন্টের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। অর্থাৎ পাকিস্তানের সাথে সরাসরি দ্বিপাক্ষিক কোনো সিরিজে অংশ নেবে না ভারত, এবং পাকিস্তানের কোনো দলকেও ভারতে খেলতে অনুমতি দেওয়া হবে না। এই নির্দেশনা দেশটির সব ক্রীড়া ফেডারেশন, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পাঠিয়েছে মন্ত্রণালয়। তবে বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বহুজাতিক আসরে পাকিস্তানের খেলোয়াড়দের ভারতে যেতে কোনো বাধা থাকছে না। দীর্ঘদিন দুই দলের দ্বিপাক্ষিক প্রায় বন্ধ থাকলেও পাকিস্তানের সাথে ক্রীড়া সংক্রান্ত নীতিমালা প্রথম ঘোষণা করা হয় গত বছরের অগাস্টে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা কাশ্মীর ইস্যুর কারণে আলোচনার কেন্দ্রে চলে আসে। ভারতের ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, 2030 কমনওয়েলথ গেমস ও 2036 অলিম্পিক গেমস আয়োজনের লক্ষ্যে ভারত অলিম্পিক চার্টার এবং অন্তর্ভুক্তিমূলক নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনে নিজেদের একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরতে খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, টেকনিক্যাল স্টাফ এবং আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে। যদিও মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া ইস্যুর পর বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ায় দেশটির অলিম্পিকের ভেন্যু হিসেবে গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে। ভারত অবশ্য এখনও অলিম্পিক আয়োজনের শর্ত পাওয়ার ব্যাপারে আশাবাদী। অন্যদিকে কমনওয়েলথ গেমস হবে ভারতের আহমেদাবাদে।